মুখ্যমন্ত্রীকে একটা কথা জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি যে গরিব মানুষরা দিনমজুরি কাজ করে, তাদের ঘর নাই, থাকার জায়গাটা ভালোভাবে আছে, কিন্তু বর্ষার সময় খুব প্রবলেম হয়। তা বড় লোকরা ডবল ডবল ঘর পাচ্ছে, যাদের দুতলা বাড়ি আছে, চারখোপ বাড়ি আছে, তাদের ডবল ডবল ঘর পাচ্ছে, আর যাদের ঘর নাই তারা কেন পাচ্ছে না? আমি এটা বলতে চাইছি, আমরা দিনমজুরি কাজ করে আমাদের ঘর নাই, আমাদেরকে চোখে পড়ে না? আমি একটা কথা জিজ্ঞেস করব, ঘর দেওয়া হলে প্রতি পঞ্চায়েতে পুরা গ্রাম ঘুরি ঘুরি চেক করা হোক, কার ঘর নাই তাকে ঘর দেওয়া হোক, আর যার ঘর আছে তাকে ডবল ডবল ঘর কেন দেওয়া হবে? আমি এটা জিজ্ঞেস করছি। আমাদের ঘর নাই, আরও কিছু কিছু লোক আমার ঘর নাই, তাদের ঘর, যাদের ঘর আছে তাদের ঘর পেছে, ডবল ডবল ঘর পেছে, চোখে দেখাবার নিজে। আর যাদের ঘর নাই তাদের ঘর নাই থেকেই যাচ্ছে। হ্যাঁ, একটাই কি, যখন ভোট আসছে, হ্যাঁ একটা নাম তুলি দেবো, এরকম কথা মানুষে বলি, সান্ত্বনা দিয়ে দেয়, কিন্তু ভোট হয়ে গেলে কাউকে চিনে না, মানুষ কাউকে চিনে না। তখন নিজে নিজে আমি প্রধান, আমি দেশের প্রধান, আমার বাপ চাচা আছে, সে আমার একটা চাচাতো ভাইকে ঘর দিদি, নিজের গোটা টাইমছে আর কি, ওরকে টাইমছে না। যেহেতু ওরা বন্ধু, তাকে দুতলা বাড়ি আছে তাকে টাইমছে, চারকো বাড়ি আছে তাকে টাইমছে, তার মানে নিজে নিজের লোকগুলো টাইমছে, বাকি লোকগুলো টাইমছে না। কে খেচ্ছে না খেচ্ছে কোনো দেখার না লোক নাই। যাদের ঘর নাই তাদেরকে দেওয়া হোক, যাদের ঘর আছে তাদের ঘর ক্যান্সেল করা হোক, আমি এটাই চাইছি। প্রত্যেক গ্রাম গ্রাম ঘুরি দেখতে হবে, লোক পাঠাইতে হবে, ঘুরি দেখি তখন ঘর দিতে হবে। আমার ঘর আছে, পাশের একটা গোয়াল ঘর দেখিয়ে দিলাম, আমার ঘর চলে এলো, ইনকোয়ারি এলো, গোয়াল ঘর দেখে নিল, 20,000 টাকা দিয়ে দিল, এরকমই হচ্ছে আমার মনে হচ্ছে। তা পাবে কোথায়? একটা গোয়াল ঘরে ফটো তুলিলেই চলে গেল, গরু থাকে যে ঘরে সে ঘরে ফটো। আর আমাদের হাজার হাজার ঘর লিখছে, যখনই ঘর লিখছে আমাদের ঘর আসেই না, লিস্টে নাম দেখি নাই, কেন নাই?